नमस्कार क्वांटाम केमिस्ट्री और स्पेक्ट्रोस्कोपी क्वेश्चन आंसर सल्व करছি। प्रथम क्वेश्चनটা দিয়েছে ক্যালকুলেট ওয়েভলেন্থ অফ লাইট এনার্জি বলে দিয়েছে এত। দেখো আমরা কি জানি যে E সমান সমান hc বাই ল্যামডা। আমাকে বার করতে বলেছে ওয়েভলেন্থ মানে ল্যামডাটা বার করতে বলেছে। ইটা দেওয়া আছে, ই কত দেওয়া আছে, ই এর জায়গাটা বসিয়ে দাও 5.22 into 10 to the power minus 19 h h এর ভ্যালু হলো 6.626 10 to the power minus 34, যেহেতু এটা জুল তাই জুলেই বসালাম। c এর ভ্যালু হলো 3 into 10 to the power 8 ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। বোঝা গেছে? পরের কোশ্চেন বলেছে ট্রান্সলেশন, রোটেশন এবং ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডম কত হবে CH3Cl এর। তাহলে প্রথমে আমরা এই CH3Cl যেটা রয়েছে এর টোটাল অ্যাটমের সংখ্যা বার করছি। কতগুলো হচ্ছে? একটা কার্বন, তিনটে হাইড্রোজেন, একটা ক্লোরিন, মানে টোটাল হচ্ছে 5। ট্রান্সলেশন ডিগ্রি অফ ফ্রিডম কটা হয়? তিনটে হয়, আমরা জানি XYZ অ্যাক্সিসে। রোটেশন কটা হবে? তিনটে হবে যদি এটা নন লিনিয়ার হয়। CH3Cl হলো একটা নন লিনিয়ার মলিকুল, লিনিয়ার হলে 2 হতো। ভাইব্রেশন কি হয়? ফর্মুলা হবে 3n মাইনাস এই যে 3 আর 3 যোগ করলে কত হচ্ছে? 6। এবার টোটাল অ্যাটমের সংখ্যা 5, তাহলে 3 into 5 minus 6, 15 minus 6 মানে 9 হলো ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডম। পরের কোশ্চেন বলেছে মাইক্রোওয়েভ রোটেশন অ্যাক্টিভ কোনগুলো? মাইক্রোওয়েভ রোটেশন অ্যাক্টিভ সেইগুলো যাদের মধ্যে ডাইপোল মোমেন্ট আছে বা দ্বিমেরু ভ্রামক আছে। যেমন দেখো প্রথমে আছে H2 ক্ষেত্রে কী হবে? দুটো হাইড্রোজেন, ঠিক আছে, তার মানে এর মধ্যে ডাইপোল মোমেন্ট নেই, মানে হচ্ছে 0। ডাইপোল মোমেন্ট 0 মানে হলো মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ, এটা হবে ইনঅ্যাক্টিভ, রাইট। পরেরটা দেখো HCl এর মধ্যে খেয়াল করে দেখো ক্লোরিন টেনে নিচ্ছে, তার মানে ডাইপোল মোমেন্ট আছে। আর ডাইপোল মোমেন্ট থাকলে কি হবে? এটা হবে অ্যাক্টিভ হবে, রাইট। নেক্সট আসছি দেখো CH4 এর ক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনগুলো এইদিকে টেনে নিচ্ছে আর ওপরে হাইড্রোজেন এইদিকে কাজ করছে, তার মানে ডাইপোল মোমেন্ট 0। ডাইপোল মোমেন্ট 0 মানে কি হবে? এটা হবে ইনঅ্যাক্টিভ। এবার চলে এসো জল। ওয়াটার মলিকুলের ক্ষেত্রে যদি স্ট্রাকচারটা দেখো, এটা হলো ওয়াটারের স্ট্রাকচার এবং লোন পেয়ার রয়েছে, তার লোন পেয়ারগুলো টেনে নিচ্ছে, হাইড্রোজেনও পুশ করছে, তার মানে ডাইপোল মোমেন্ট রয়েছে। ডাইপোল মোমেন্ট রয়েছে মানে এটাও হবে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, রাইট। এবার বলেছে সেপারেশন হয়ে থাকে 2b, এটা শো করতে বলে। দেখো আমরা জানি ডেল্টা মিউ সমান 2b J+1। এবার জের জায়গাটা প্রথমে 0 বসাও, তার মানে ডেল্টা মিউ 1 কত পাচ্ছ? মানে 0 বসিয়ে কত পাচ্ছ? 0 বসিয়ে কত পাচ্ছি? 2b পাচ্ছি। এবার ডেল্টা মিউ 1 জের জায়গায় 1 বসাও, 1 বসালে কত পাচ্ছি? 4b পাচ্ছি। ডেল্টা মিউ 2 জের জায়গায় 2 বসাও, তার মানে কত পাচ্ছি? 6b পাচ্ছি। এবার দেখো একটা পেলাম 2b, একটা পেলাম 4b, একটা পেলাম 6b। একই রকমভাবে এটা যদি 3 বসাও জের জায়গাটা, তাহলে কত পাচ্ছ? 8b। তাহলে খেয়াল করতে পারছো আমরা যেটা পেলাম মাঝখানে একটা গ্যাপ কত করে দেখো? 2b করে গ্যাপ আছে। মাঝখানে গ্যাপ কত করে রয়েছে? 2b করে গ্যাপ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট কোশ্চেন, এই যে কার্ভটা এটা কি অ্যাকসেপ্টেবল? উত্তর হলো নো, এটা অ্যাকসেপ্টেবল নয়। কেন অ্যাকসেপ্টেবল নয়? এই যে কার্ভটা দেখো ওপর দিকে উঠে যাচ্ছে, এই কার্ভটা দেখো ওপর দিকে উঠে যাচ্ছে। ওপর দিকে উঠে যাচ্ছে মানে কি? তার মানে এই জায়গাটায় ইনফিনিটিভ ভ্যালু পাচ্ছে। আর ইনফিনিটিভ ভ্যালু হলে কোনোভাবেই কোনো ওয়েভ ফাংশন অ্যাকসেপ্টেবল হয় না। তাই জন্য এই যে কার্ভটা করেছি, যেহেতু ইনফিনিটিভ মানে এই যে ওপরে উঠে যাচ্ছে মানে এটা ইনফিনিটিভ ভ্যালু বোঝাচ্ছে, তার মানে এটা নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, ক্লিয়ার। এই ছিল আমাদের কোয়ান্টাম এবং স্পেকট্রোস্কোপি সেমিস্টার 4 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।